এবার নাই বাঘ কি করে ডাকে। আর এই দেখো এটা হচ্ছে একটা কিউট সব ব্যাগ, এটাও কিন্তু একটা চাবির রিং হবে আর এই ব্যাগের মধ্যে চাবিটা রাখা যাবে। মা পুরোটা বানিয়েছে নিজের হাতে। তো একটু স্পাইডারম্যানকে আদর করে দাও। ও বাবা, সকালেই তোমাদেরকে বলছিলাম যে আমরা একটা ফাইনালি ডিসিশন নিয়েছি, সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জেনারেলি এভাবে ব্লগ স্টার্ট হয় না, কারণ তোজো যেহেতু আছে সকালটা রুটিন মাফিকই চলে, বাট এখন যেহেতু মায়েরা আছে অনেকটাই সুবিধা, যখন তখন বেরিয়ে পড়তে পারছি। তো এখন যাচ্ছি কোথায় বলো তো, মাছ কিনতে। আমাদের বাড়ির কাছাকাছি একটা মাছের দোকান ছিল, সেটা সৌরভ বললো 2-3 দিন হলো ভেঙে দিয়েছে। পরে জানা গেল ওই জায়গাটা নাকি বিল্ডার নিয়ে নিয়েছে, ওদেরকে শিফট করিয়েছে, কিন্তু কোথায় সেটা এক্স্যাক্টলি আমরা জানি না। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা হোলসেল ফিশ মার্কেট আছে, সেখানেই যাচ্ছি। কারণ মা বাবা যেহেতু আছে, মাছটা ভীষণই ইম্পর্টেন্ট, তো সেই কারণে। এই যে আমরা চলে এসেছি হোলসেল ফিশ মার্কেটে। যেহেতু আজকে বুধবার, একটু ভয় ছিলাম যে খুলবে কি খুলবে না, দেখছি খুলেছে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি তো পাবোই। তো এখানে কাঁকড়া বাছাই চলছে। তো কাঁকড়া তো আমরা অতটা ভালো জানি না, তো বাবাকে এখন ভিডিও কল করা হয়েছে চেনানোর জন্য। বাবা বলছে কাঁকড়াটা উল্টাতে। উল্টাবে কি করে? ওনাকে বলো একবার উল্টাতে। এবার পালাটকে এই দেখো কাঁকড়া বাছাই পড়ব। কি বলছে বাবা, ভালো হবে? ঠিক আছে, বুঝতে পেরে গেছি। বাহ ম্যাডাম, এখানেটা বড় বড় যেটা ওইটা হচ্ছে ভালো হবে, বেস্ট। তো ম্যাডাম বুঝে গেছে যখন, কোনো চিন্তা নেই। কটা নেবে? 3টে? ওফ, এসছিলাম কি পাবো কি পাবো না চিন্তা করে, কাঁকড়া নিয়ে যাচ্ছি নাকি। কাঁকড়া তো পাওয়া গেছে, তার সাথে সাথে দেখো পার্শে মাছ পেয়েছি। পার্শেগুলো ভালো, তা আবার 240 টাকা কিলো, আমার মনে হচ্ছে সস্তাই। বেশি নেবো না। হ্যাঁ 4 পিস নাও, 4 জনে। তো আজকে আমাদের মাছ অভিযান কিন্তু একদম সাকসেসফুল। হ্যাঁ। পার্শে নেওয়া হয়েছে, চিংড়ি নেওয়া হয়েছে আর কাঁকড়া। আজকে কাঁকড়ার রসা খাওয়া হবে নাকি? অনেকদিন পর আমি লাস্ট কবে কাঁকড়া খেয়েছি ভুলে গেছি। মনেও নেই, আমারও মনে নেই। সেই ছোটবেলায় আমাদের বাড়িতে একজন আসতো বড়নগরে, একজন মহিলা আসতো, সে কেটে কেটে দিয়ে যেত আমাদের উঠোনে বসে। তবে খেয়েছি, 10 বছর হয়ে গেছে। হ্যাঁ আমারও তাই হবে। তবে দেখলাম এই হোলসেল ফিশ মার্কেটটা কিন্তু বেশ ভালো, অনেক রকমের মাছ আছে। বাটাও ছিল বলো, আমরা নিলাম না। বাড়ি ফিরে ফ্রেশ হলাম, সবাই মিলে ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে আমরা ব্রেকফাস্ট করেও যাইনি, একদম তাড়াতাড়ি করে গেছি এসছি। তো যাই হোক, রান্না বান্না এবার হবে। তোজোকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোজো স্নানটা হয়ে গেলে না আমার মনে হয় অনেকটা কাজ যেন আমি করে ফেলেছি সকালে। তো তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করার আছে। এই দুদিনে না অনেক কিছু আমরা ডিসিশন নিয়েছি, সে ব্যাপারে তোমাদের সাথেও ডিসকাস করব ডেফিনেটলি। তো চলো আগে দেখি যে মা আর বাবা কিচেনে কী করছে। মেনলি কি বলতো, ধোয়াধুয়ির ডিপার্টমেন্টটা বাবার, কারণ আমরা কাঁকড়া ছাড়াতে টাড়াতে পারি না, বাবা এটা খুব ভালো পারে। তবে না শুধু বাবা আর মা বললে ভুল হবে, সৌরভও শিখছিল। মানে আজকে আমি একদম স্টুডেন্ট ছিলাম, তা আমি একটা জিনিস বুঝলাম যে এর আগে যে আমি আর সৌমি কাঁকড়া এনে ফেলিনি কোনোদিন, সেটা ভালো করেছি, কারণ ধোয়ার ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আর ধোয়াটা বেশ টাফ। আমি এতদিন বাবার কাছ থেকে শিখতে পারি, আমি এখনো কাঁকড়া ছাড়াই না, বাবা আসলে বাবা বাবা ছাড়ালো, মা ধুলো, আমি ধুয়ে দিই, কারণ ওইটা আমি ভরসা করি না। আর আমি মোটামুটি শিখলাম, মানে হাফ শেখা হয়েছে। কোনো ভরসা করে আমি আর সৌমি একা থাকলে আনতে পারো। আমি তো দেখিও নি, তাই ভরসা তুমি। না একদম কেটে ধুয়ে সুন্দর করে রেডি হয়ে গেছে। আর মেনলি হচ্ছে বাবা যেটা বললো যে ফিমেল কাঁকড়া আনলে টেস্টি হয়। মাদি কাঁকড়া না, যেটা কি বললো, আমরা ভিডিও কলে তো সমস্ত দেখিয়ে দিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। যারা কাঁকড়া চেনো না সেভাবে আর কি চিনতে পারবে। আমি কিন্তু এর আগে কোনোদিনও কাঁকড়া রান্না করিনি, কারণ তোমাদের বলছি লাস্ট কবে কাঁকড়া খেয়েছি সেটাই মনে নেই। বিয়ের পরে কখনো কাঁকড়া খেয়েছি বলে মনে পড়ছে না, বাট আমি কাঁকড়া খেতে খুব পছন্দ করতাম।
তো যাই হোক, আজকে প্রথমবার কাঁকড়া রান্না করছি, তাও মায়ের থেকে শুনে শুনে। মা বললো কাঁকড়াটা ভেজে রেখে দিতে, তো সেটা ভেজে রেখে দিয়েছি। আলুও ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে সুন্দর রসা করে বানানো যায়, বাট একটু আলুও অ্যাড করছি কারণ আর অন্য কিছু রান্নার ঝামেলা আজকে করবো না। আর এখানে এখন পেঁয়াজ ফ্রাই করা চলছে, একদম মাংসের মতন করে কষা কষা করে করবো। আগের ব্লগে আমার এই পায়ের করার প্রবলেমটা শুনে তোমরা অনেকেই অনেক রকম সাজেশনস দিয়েছো, আমি কমেন্ট সেকশনটা পুরোটাই পড়েছি। অনেকে তো সৌমিকে ইনস্টাগ্রামে ছবি টবি পাঠিয়েছো ওষুধে, তো আমিও অনেক কিছু করার চেষ্টা করছি যাতে এই ব্যথাটা থেকে একটু রিলিফ পাওয়া যায়, কেননা জিনিসটা অনেকটা বেড়ে গেছে। আর আমিও টেক কেয়ার করি, নেগলিজেন্সিটা আমার পার্টেই ছিল। তো দেখা যাক এখন যখন বেড়ে গেছে তখন পুরো উদ্যোগ নিয়ে সব কিছু করতে হবে। সকাল বিকেল দুবেলায় এখন পায়ের খেয়াল রাখা চলছে। তো যাই হোক, আমাদের মগরাতে 3 তারিখে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, সেটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আগে এই সময়টাতে একটা ভয় থাকে, শীতকালে বিয়েগুলো যখন হয় তখন খুব একটা প্রবলেম থাকে না, এই সময় একটা ভয় থাকে হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি। তো সেরকম কিছু হয়নি, খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়ে গেছে। আমি জাস্ট ম্যানেজার বাবুর থেকে খবরটা নিলাম এখন। মনের মতো রান্না হলো, তবে খেয়ে বলতে হবে, আমার তো দেখে বেশ ভালোই লাগছে, রং টং গুলো বেশ ভালো এসেছে, জম্পেশ। তো একটু স্পাইডারম্যানকে আদর করে দাও। ও বাবা, দেখো আমাদের রুটিন যত এদিক ওদিক হয়ে যাক, সকালবেলা আমরা মাছের দোকানে বেরিয়ে যাই, বড় বড় রুটিন কিন্তু একদম সেট থাকে, পুরো সেট। ওই জন্য সকাল থেকে তোমরা ওকে দেখতে পাওনি। হ্যাঁ, কি কি বলছো? ও ফিরেই আমরা স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এই ঘুম থেকে উঠেছে। তাতা কি করছিস? হ্যাঁ তাতা, একটু আদর করে দাও, আদর করে দাও। সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও, একটু দিয়ে দাও সবাইকে ফ্লাইং কিস। দেখো সবাই দেখছে তোমাকে ওখানে, দেখো ফ্লাইং কিস দিয়ে দাও। ও কি মিথ্যি, কি মিথ্যি। তো যে বলটা নিয়ে এসো, আমরা খেলবো। বল নিয়ে এসো, আর ব্যাটটা নিয়ে এসো। ব্যাটটা কোথায় আছে? ব্যাটটা নিয়ে এসো, আমরা ব্যাট বল খেলবো, নিয়ে এসো। তো যে এখন ব্যাট আনতে গেছে, নিয়ে এসো ব্যাট নিয়ে এসো। ব্যাটটা ভারী হয়ে গেছে মনে হচ্ছে ওর থেকে গো। এই তো সাবাস, যাও ওখানে কি ব্যাট করো, ওইখানে কি দাঁড়াও, ব্যাট করো। ও লাভলি, পুরো সুইপ করেছে। আর অনেকটা রোহিত শর্মার মতো। দাও বল করি, তো আমাকে দাও। ও আমি তুমি বল করো, আমি ব্যাট করবো, ঠিক আছে। বাবা তুমি তো বেশ ভালো ছেলে গো, সাধারণত কেউ ব্যাট ছাড়ে না। দাও বল করো, বল করো। কি হয়েছে? এসো এসো, বল করো, বল করো। আমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি বল করছো না। এই তো, যাও 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 যাও, নিয়ে এসো নিয়ে এসো। তো একটু পুষ্পা করে দাও, পুষ্পা। ওরে বাবা, পুষ্পারাজ চলে এসেছে। পুষ্পারাজ বল করেছে গো। যা যা, সোফার তলায় ঢুকে গেছে। সৌমি, এইবার মনে হচ্ছে জিনিসগুলো তোমার রিস্কে আছে। না, এই পিং পং বলটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। এই ব্যাট বল যখন একবার ঢুকে গেছে ঘরে, না এটা এখানে ঘরে ঢোকে না। না না না, বল করো বল করো, আমরা 6 মারি। এই তো, এটা কিন্তু আমার মোটেও পছন্দ হচ্ছে না। তো আসো আসো আসো। ও কি দারুণ বল করেছে। ও পুরো ইনফ্লুয়েন্স হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে। এইদিকে বল করো, বলটা ঠিক করে কর। ফুটবল খেলা। কিরম বুঝছো কাঁকড়াটা? অসাধারণ খেতে, মানে অসাধারণ বললেও কম বলা। এত যেমনি কাঁকড়াটা মানে মিষ্টি, খুব টেস্টি, এবং তেমনি রান্নাটাও দারুণ। না বাবা চেনালো বলে তাই, নয়তো তো আমরা যাও এটা নিয়ে চলে আসতাম। বাবারও ভালো লেগেছে, একদম আমাদের চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ, আমার বাবা কিন্তু খুব পিকি, মানে সব জিনিস যে ভালো বলে সেরকমটা নয়, কিন্তু বাবা ভালো বলেছে মানে ভালোই হয়েছে। তার সাথে আমের চাটনি আছে।
খুব ভালো। গুড ইভিনিং, এখন বেজে গেছে প্রায় 5:30। আজকে দুপুরে রেস্ট নিনি, মা আর আমি মিলে একটুখানি বসে গল্প করছিলাম। তোমাদের বলছিলামই যে এখানে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর মানে এই 2-3 দিন যা গরম পড়েছে না, মানে রোদের দিকে তাকালে ভয় লাগবে। এত চড়া রোদ, তার মধ্যে 30-35 ডিগ্রি তো আরামসে হয়ে যাচ্ছে, এখনও দোল হয়নি। তাই ভাবো কি অবস্থা। পুনেতে আমি এত গরম জেনারেলি পড়তে দেখি না এই সময় থেকে। আর বিকেলের দিকে কি ভালো হাওয়া দেয় তোমাদেরও বলি, প্লাস 2-3 দিন সেটাও বন্ধ। তো যাই হোক, আমি দুপুরবেলা মায়ের সাথে গল্প করতে করতে টুকটাক কয়েকটা কাজ করলাম। ফার্স্ট হচ্ছে রান্না করে নিলাম, রাত্রে রান্না, মানে আজকে যেহেতু কাঁকড়া হয়েছে। আর হ্যাঁ, কাঁকড়াটা কি ভালো ছিল, এতদিন পরে খেয়ে না পুরো তৃপ্তি হলো। বাবাকে বলেছি যদি পাওয়া যায় রোববার আনবো, তাহলে মাদেরও ভালো লেগেছে যেহেতু, আর একদিন খাওয়া যাবে। আর এই যে বেডশিটগুলোকে কেচে দিলাম। আমি যেন কিছু জানতামই না, দেখলাম বেল বাজলো, ফার্স্ট ক্রাই থেকে একটা পার্সেল আসলো। তো ওপেন করে দেখলাম যে ছেলের জন্য বেশ কিছু সামার ফ্রেন্ডলি ড্রেস বাবা অর্ডার করেছে। সব কোয়ার্ড সেট, একটা হাফ প্যান্ট আর হাফ টি শার্ট আছে, যে এরকম, আর দুটো নাইট স্যুট। তো তোর যে নাইট স্যুটগুলো আছে ওগুলো আছে না ফুল স্লিভস, তো পরে রাত্রেবেলা ঘুমোয় দেখে মনে হয় একটু গরম গরম লাগতে পারে, তো সেই কারণে অর্ডার করে দিয়েছিলাম। সৌমিকা জানাইনি, কালকে অর্ডার করেছিলাম, তো আজকে ডেলিভার হলো। ভালো, সবগুলোই ভালো। না আমার মনে হচ্ছে এটার কোয়ালিটিটা একটু বেটার হতে পারে, মেটেরিয়ালটা ভালো না, এটা 100% কটন না, তো এটাকে এক্সচেঞ্জ করে দেবো, ঠিক আছে। আর এটার আমার কালারটা খুব একটা ভালো লাগেনি। তুমি অর্ডার করেছো না? আমি বেশি ভালো অর্ডার করি। আচ্ছা না ঠিক আছে, তুমি পছন্দ করে কিনেছো, ঠিক আছে, পড়বে এটা। সকালেই তোমাদেরকে বলছিলাম যে আমরা একটা ফাইনালি ডিসিশন নিয়েছি, সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো মেনলি সূত্রপাত হয়েছিল হচ্ছে আমার কুরুশ বোনা দিয়ে, তো সেখান থেকেই আর কি এত বড় একটা ডিসিশন আমরা নিয়ে ফেলেছি। তো লাস্ট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মায়ের হাতে তৈরি করা কিছু জিনিস। তো মায়ের অ্যাকচুয়ালি এই কুরুশের কাজ করাটা কিন্তু প্যাশন, মা বহু বছর ধরে এই কাজটা করছে, আর সেরকম প্রফেশনালি মা করতো না, আগেও বলেছি। তো এখন মা আমার এখানে এসে আমাকে শেখাতে শেখাতে আমার ব্যাপারটা মনে হলো, এটা স্ট্রাইক করলো যে তুমি যখন এত বছর ধরে এই কাজটা করছো, তো লেটস স্টার্ট, মানে কিছু অ্যাটলিস্ট করা যাক এই রিলেটেড। তো সেটা ভাবতে ভাবতে আমরা বেশ কিছু জিনিস ভেবেছি, আর সেটা এক্সিকিউট করব অ্যাজ আ বিজনেস। আমরা এটাকে ভাবছি এবার ফাইনালি। আগের দিন তোমাদের বলছিলাম যে কি করব এখনো ভাবিনি, বাট এখন আমরা অনেক কিছু ভেবে ফেলেছি, মানে এখন মোটামুটি ট্রায়াল রানে আছে বলা যেতেই পারে, অনেক কিছু বানানো হয়েছে। হাতের একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এটা মা পুরোটা বানিয়েছে নিজের হাতে। এটা একটা পট আর তার উপরে টিউলিপ। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আমরা কর্পোরেট গিফট আইটেম হিসেবে ভাবছি। তো আমরা হোম ডেকোর, জুয়েলারি এরকম দিয়ে প্রথমে স্টার্ট করতে চাইছি। তারপরে আমার মাথায় বেশ কিছু প্ল্যান আছে, তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো। কি বলবো, যে কোনো বিজনেস না ভেবে ফেলাটা খুব ইজি, কিন্তু তারপরে সেটা প্ল্যানিং করে এক্সিকিউট করে সেটা মানে বড় করাটা অনেক বেশি ডিফিকাল্ট। ভাবলাম আর একটা পেজ ওপেন করে সেল করা স্টার্ট করে দিলাম, সেটা কিন্তু সেটা লং রানে আমার মনে হয় যে খুব একটা ভালো হবে না, তাই জন্য আমরা একটুখানি টাইম নিচ্ছি। বাট ডেফিনেটলি খুব তাড়াতাড়ি তোমরা কিছু ভালো খবর শুনতে পাবে। আর মায়ের হাতের কাজটাও দেখো কি নিখুঁত, মানে টিউলিপ ফুলটা বলো, পাতাটা বলো, পটটা বলো, এত সুন্দর লাগছে। তো এটা তো মা বানিয়েছি, প্লাস এই দেখো এই ফ্লাওয়ারটা এখনো ফিনিশ হয়নি, বাট কেউ বলবে এটা মানে কুরুশ দিয়ে বানানো। দেখো কি দারুণ হয়েছে এটা। আরো এরকম স্যাম্পল পিস বানানো হচ্ছে। আমি হচ্ছে সৌমিকে আর মাকে মরাল সাপোর্ট দিচ্ছি। এই দেখো ইয়াররিংটা দেখো, এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড, ঠিক আছে। তো এটাও বানিয়েছে মা। তো আমরা আর কি দেখছি যে কি কি আমরা বানাতে পারি, কি কি ইনোভেশন আনতে পারি, তো সেই সমস্ত নিয়ে আমরা এখন খুব বেশি বিজি। তো অবশ্যই জানাবে যে এটা কিরকম হয়েছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো, এটা হচ্ছে একটা চাবির রিং। আর এই দেখো, এটা হচ্ছে একটা কিউট সা ব্যাগ, এটাও কিন্তু একটা চাবির রিং হবে, আর এই ব্যাগের মধ্যে চাবিটা রাখা যাবে। তো এরকম সুন্দর সুন্দর ইনোভেটিভ আইডিয়া আমাদের আছে, যেগুলো আমরা এক্সিকিউট করছি। তো টুকটাক এরকম স্যাম্পল প্রোডাক্টও রেডি হচ্ছে। তো ধীরে ধীরে কিভাবে এক্সিকিউট করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বুঝতেই পারছি এগুলো পুরোপুরি হ্যান্ডমেড হবে। আর হ্যাঁ, আমার তো বেশ মজা লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে। সো ইয়ারিংটা দেখো আমি জাস্ট পরলাম, কি দারুণ লাগছে। এগুলোর এবার মাল্টিপল কালার হতে পারে, মানে এটা জাস্ট একটা ডিজাইন আমরা রেডি করেছি। তো কি বলতো, আমার বিজনেস ডেফিনেটলি ভালো লাগে, বাট সেটা কিছু ক্রিয়েটিভ হলে আরো বেশি ভালো লাগবে। মানে এরকম কিছু যেটা কিনা হ্যান্ডমেড হবে। তাই জন্য বলছি না, আমার মাথায় অনেক কিছু প্ল্যান গিজগিজ করছে, সেগুলো কিভাবে এক্সিকিউট করব এখনো অবধি ভাবা হয়নি সবটা। বাট হ্যাঁ, কি বানাবো, কিরকমভাবে করব, সেগুলো একটা প্ল্যান আমার মাথায় আছে। তো যাই হোক, অবশ্যই জানাবে জিনিসগুলো তোমাদের কিরকম লাগলো আর তোমরা কতটা ইন্টারেস্টেড। সো ডিনারের জন্য দেখো বানিয়ে নিয়েছি ঘুগনি। তো রুটিটা এখনো বানানো হয়নি, তো ঘুগনিটা রেডি হয়ে গেছে।
আর মা এখন ছানা খায়, তো মার জন্য ছানাটাও কাটানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি মায়ের পায়ের অপারেশনটা বেশ কিছুদিন আগে হওয়ার কথা ছিল, বাট সমস্ত ব্লাড টেস্ট করে দেখা গেল মায়ের হিমোগ্লোবিন লেভেলটা একটু কম আছে। তো ডক্টর বললো কিছুদিন পোস্টপন করুন, তো বাড়িতে ভালোভাবে খাওয়া দাওয়া করুন, আয়রন ট্যাবলেটও দিয়েছে। তো সেই সমস্ত করে আবার টেস্ট করতে হবে, তখনও যদি লেভেলটা ঠিক না হয় তখন একটা আইভি ইঞ্জেকশন দিতে হবে। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরে 3 উইকস ওয়েট করতে হবে, তারপরে হিমোগ্লোবিন লেভেলটা ঠিক জায়গায় আসলে অপারেশন করতে হবে। তো সেই অবধি আমরা ভাবছি না, আশা তো করছি ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপরে আয়রন ট্যাবলেটটা খেয়ে হয়ে যাবে কাজ। এবার নাই বা কি করে ডাকে, বাঘ এরকম মিউট করে ডাকে নাকি? খালি মুখের হাব ভাব দেয় না, একবার দেখাও বা কি করে ডাকে। হ্যাঁ বাপ্পা, ঠিক ঠিক ঠিক। বাপ্পা, বাপ্পাকে একটু নমো নমো করে, হ্যাঁ নমো নমো করে দাও। হ্যাঁ নমো নমো করো। বাপ্পাকে নমো নমো করো, নমো নমো করে দাও। ভালো করে, আর একটু ভালো করে নমো নমো। হ্যাঁ বাপ্পা তো, এটা ঠিক বলেছো। নমো নমো। হাই। কি যে বলিস তুই, আমরা কিছুই বুঝতে পারি না। তোর মনটা খারাপ হবে বলে তোকে সেটা বলতে পারি না। এটা নিবি, এটা নিবি না, এটা নিবি। হ্যাঁ এটাই ওর লাগবে। ওর ফেভিকলটা ভীষণ পছন্দের। বলছি তো ওর খেলনার দিকে ওর কোনো ঝোঁক নেই গো, কি খেলনা কিনে দেবো। হ্যাঁ বাপ্পাকে তুমি নমস্কার করছো না, নমো নমো করছো নমো না। নমো করো, আগে এটা রেখে নমো নমো করে দাও জানো। হ্যাঁ এটা কি আর্টে নমো নমোটা হচ্ছে? শুধু আরতি হচ্ছে, আরতি। হ্যাঁ কি এটা, কি এটা? অক্টোপাস নাকি? কি বলছো? হ্যাঁ হ্যাঁ কি তোজো, তোমার মাম্মাম কোনটা? চলো চলো, আর নয়, এবার হয়ে গেছে। তোজো, সবাইকে একটু গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। তোজো খাওয়া দাওয়া হয়ে গেছে, নাইট স্যুট পরে নিয়েছে, এবার ঘুম। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। টাটা টাটা।